গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন একটা। এবার রান্না টান্না বসিয়েছি, রান্না হয়ে এসেছে। কালকে যে শাড়িটা পরে গেছিলাম সেইটা ভালো করে ভাঁজ করেই রেখেছি। এই শাড়িটা পরে গেছিলাম কালকে। কালকে অনেক রাত্রি এসেছি তো বিয়েবাড়ি থেকে, কালকে প্রচুর রাত্রি হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আস্তে আস্তে কথা টথা বলতে চলতে সবার সঙ্গে অনেক রাত্রি হয়ে গেছে। চলো রাত্রিবেলা অনেক রাত্রিরে এসে আসা হয়েছে। এখন বাজে একটা, বসিয়ে দিচ্ছি রান্না। সকাল থেকে আর মোবাইল করিনি, ক্যামেরা করিনি। এবার শুরু করলাম একদম রান্নাঘর থেকে, খাবার টেবিল থেকেই ধরুন না রান্না হয়ে গেছে আমার। বসাচ্ছি মাছ ভাজা। এইটা হচ্ছে ফ্যাঁসা মাছ ভাজা। ফ্যাঁসা মাছ এনেছিল, সেই ফ্যাঁসা মাছটা ভাজা করছি। চলুন কী কী রান্না হয়েছে। আজকে কিচ্ছু রান্না করিনি, একদম সিম্পল। কালকে অনেক রাত্রিরে খাওয়া হয়েছে তো, ওই জন্যে আজকে একটু হালকা, খুবই হালকা রেখেছি খাবার। এই যে হয়েছে ভাত, ভাত এখন ধোঁয়া উঠছে। হয়েছে ডাল সেদ্ধ, দাঁড়ান এই যে একটু বেশি ঘন করিনি, একটু পাতলা পাতলা রেখেছি ডাল সেদ্ধ। আর আছে আলুর চোখা, আর আছে শাক সেদ্ধ, আর হচ্ছে মাছ ভাজা। এই যে মাছগুলো ভেজে নিই। বাজার থেকে এনেছিল ফ্যাঁসা মাছ, সেটা ভেজে নিই। খুবই হালকা রান্না রেখেছি আজকে, কিছু সেরকমভাবে রাখিনি। কারণ কালকে খাওয়াটা একটু রিচি হয়ে গেছিলো, বিয়েবাড়ির খাওয়া তো বুঝতেই পারছেন। সেই জন্য আজকে একটু হালকাই রেখেছি। ঠিক আছে, চলো রান্না করে নিই। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। চলো দেখো আগে আগে কী করি। কালকে কনেকে বরকে বেশ ভালোই লাগলো দেখতে। বেশি বয়স না, বাচ্চা বাচ্চাই সব বর কনে। কালকে আমাদের দেশটা কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। শাড়িটা পরে আমাদের কেমন লাগছিল কমেন্ট করে দেখাবেন। সব করেছি ভিডিও, যেটুকু পেরেছি ভিডিও করেছি, সেই ভিডিওগুলো এডিট করে ছাড়বো। আজকেই ছেড়ে দেবো, কালকে পেয়ে যাবেন। ঠিক আছে, চলো রান্নাটা করে নিই। এখন আমাদের এখানে আওয়াজটা বন্ধ হয়েছে, মেশিনের আওয়াজটা, সেই জন্য ভিডিও করতে পারছি। মেশিনের এত আওয়াজ হয় না, ভিডিও করতে খুবই অসুবিধা হয়। এই জন্য যখনই বন্ধ হয় তখন একটু করে ভিডিওটা করে নিই। চলো রান্নাটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তুমি বাটি ধরে কি খাচ্ছ ওটা? বাটি ধরে কি খাচ্ছ? শাক সেদ্ধ। শাক সেদ্ধ বাটি ধরে? বাটি ধরে খাচ্ছি। চল আলু ভাতেটা দিই। কি করবো, আমার গিন্নি বাটি ধরে দিয়েছে, আমি বাটি ধরেই খেয়ে আলুর নিচ্ছি। চোখা। আর তুমি লেজা খাবে না মুড়ো খাবে? মুড়ো মুড়ো খাবে? কি লাগে? নিয়ে নিই আমি একটা পেঁয়াজ একটু নিয়ে নিই। লঙ্কাও খাবে না তো? না। লঙ্কা থাক আমার পাতে, যদি খাই তো খাবো, না খাই না। এই মাছটা, এইটাই ফ্যাঁসা মাছ, কিন্তু বলছে ইলিশ মাছের মতন নাকি খেতে, এত সুন্দর টেস্ট। দেখি আমরাও খেয়ে দেখি কিরকম ইলিশ মাছের মতন টেস্ট, তাই তো? তুমি খাও, খেয়ে বলবে ইলিশ মাছের মতন টেস্ট কিনা। আজকে ডালটা কিরম লাগছে বলো? ডালটা একদম খুব দারুণ লাগছে। ডালটা দারুণ লাগছে। আর মাছটাও দারুণ, এই যে খেয়েছি না, মাছটাও দারুণ, কিন্তু মাছটা বড্ড কাঁটা। ভেতর মাঝে একটু কাঁটা হয়। দারুণ ঠিকই, কিন্তু মাছটাতে খুব কাঁটা। এই যা ডালের টেস্ট, মাছে প্রচুর কাঁটা। আর এই যা ডালের টেস্ট, ডাল আর আলু ভাতে হলে কি ভাতটা হয়ে যাবে, আর কিছু কালকে লাগবে না। কালকে রিচ খেয়েছো, এরপরে ডালটা কত সুন্দর লাগছে। হেভি লাগছে। ঠিকই বলেছে বন্ধুরা, মাছটা ইলিশ মাছের মতনই খেতে হলে কি হবে, কাঁটা। যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি, তাই তো? যে মাছের কাঁটা বেশি তার স্বাদ বেশি। কারণ ফড়ই মাছ, কেতল মাছ, ইলিশ মাছ,
এদের কাঁটা বেশি, এদের খেতেও ভালো। কথাই আছে, যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদ বেশি। ঠিক আছে, চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। এখনো কি তোমার রান্না হলো না? এই যে রান্না চলছে। কি রান্না করছো? এই যে বেগুনটা ভাজবো। হুম। হলুদ মাখাচ্ছি বেগুনে। আরে আমার তো খিদে পেট চোঁচো করছে। খিদে চাপকে রাখবো। আরে কত কিतना টাইম চাপকে রাখে কাম। আর এতে কি হচ্ছে? খানা এই যাবি हो रही है। এই তো আলু ভাজি করছি। হ্যাঁ। আলু ভাজা হয়েছে, আর বেগুন ভাজা। বেগুনটা ভাজবো, এখনকার বেগুন তো খেতে খুব আর মিষ্টি। মাছ ডিম কিছু নেই? আর মাছ আছে, এই তো মাছ আছে। মাছ ও নালে মাছ ডিম হ্যাঁ, মাছ আছে, মাছটা একটু গরম করে ভেজে দেবো। মাছ আছে। হ্যাঁ, তাহলে তো আর এই চিন্তা মাছটা নেই। কিরকম খেলে সকালবেলা? এই ইলিশ মাছের মতো কি একদম। কি মাছ এটার নাম ভুলে গেছি। ফ্যাঁসা মাছ, মাছটা খুব ভালো খেতে। দারুণ খেতে মাছটা, এত সুন্দর খেতে। মাছটা যখন ভাজছি তখন তেলও একটু বেরোলো। হ্যাঁ, একটু সমুদ্রের মাছ। খুব ভালো মাছটা, আর খেতেও খুব সুন্দর, আর টাটকা একদম। খুব সুস্বাদু মাছটা। মানে মাছ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এক থালা মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া। হ্যাঁ। ঠিক আছে তাহলে কতক্ষণে তুমি দিতে পারবে বন্ধু? বন্ধুরা, মুখে তো একটা কিছু ঢুকিয়েছো নিশ্চয়ই, গালটা ট্যাবো হয়ে রয়েছে, কি খাচ্ছে সেটা বলছো না, তার মানে কিছু একটা মুখে পুড়েছো। ঠিক আছে, যেটা খাচ্ছি বললেই তুমি ক্যাচ ক্যাচ করবে। কিছু একটা মুখে পুড়েছো, সেই জন্য কথা বলতে পারছো না। ঠিক আছে, চলো রান্নাটা সেরে নিই, আবার দেখা হচ্ছে। চলো। গুড মর্নিং বন্ধুরা, বাজে এখন 9:30। কর্তামশাই বাজার থেকে এসে গেছে, দেখি কি কি এনেছে, আমিও এখনো দেখিনি কি কি এনেছে। চলুন দেখি কি কি এনেছে। কি এনেছে? শাক। লাউ শাক টাটকা একবারে আমার গাছ থেকে কেটে আনা। কর্তামশাইয়ের বাজার লিস্টে একটা শাক থাকবে, একদম টাটকা গাছ থেকে কেটে এনেছি। ও, একদম টাটকা টাটকা সবজি। দেখো না তুমি। হ্যাঁ, টাটকা সবজি। আর তুমি চাটুতে কি করছো এটা? চাটুতে দুটো বড় বড় বেগুনি নিয়ে এসছি, একটা তোমার একটা আমার। হ্যাঁ, বেগুনি, কড়াইশুঁটি আর মুড়ি, এই আজকে টিফিন। আচ্ছা। আর এই শাকালুটা খাবে হুম ভাত খাবার পর। হুম। আর এইটা কি? এইটা তোমার কালকে পোনা মাছ দিয়ে ঝোল খাবে। আর এইটা? এইটা হচ্ছে কুলের চাটনি হবে। এই তো, এই তো বন্ধু, এই তো। এই যে কুলের চাটনি। কুলটা কি করতে এনেছো তুমি? কুলের টক একবার আমার সিজনে খেতেই হবে, আমার ভালো লাগে। আমার ছেলে থাকলে হতো না, ছেলে থাকলে খ্যাচ খ্যাচ করতো, আনতে পারতুম না, খেতেও পারতুম না। ওহ, বাপ রে বাপ। চলো, একে তো কড়াইশুঁটি তো আমি ফ্রিজ করে রেখেছি কিছুটা। হ্যাঁ, আর আমার গিন্নি বলে যে আমি ফুলকপি আর ওলকপি দিয়ে হ্যাঁ, কাটা পোনার ঝোল আর খাবো। মাছগুলো দেখাও। ওই তো কাটা পোনা, ওতে মাছে হাত দেবো না, আমার হাত গন্ধ হয়ে যাবে, তুমি দেখাও। দেখি কি এনেছো, কি কি মাছ এনেছো। পোনা মাছ, আর সদ্য পোনা মাছ এনেছি। ও, এটা পোনা মাছ। হ্যাঁ, আর চিকেন আছে ওতে। ও, এটা চিকেন আছে। হ্যাঁ। ঢেলি ফেলি এদিকে। বাবা, প্লাস্টিকটা এমন করে বেঁধে দিয়েছে, খোলা মুশকিল। খুলে দেবো। দাঁড়া, খুলি আস্তে আস্তে। ঢেলে নাও এর সঙ্গে। ও, চিকেন এনেছো, আচ্ছা। থাক, এগুলো পরে খেয়ে দিয়ে ধোবোক্ষণ। হ্যাঁ, চিকেন তোমার আছে? হ্যাঁ, চিকেন আমার আছে। দুটো লোকে আর লাগবে? না বাবা, অনেক এনেছি। তোমাকে একটুখানি আনতে বলে তুমি তো একটুখানি আনতে জানো না, তুমি আমি তো তো একদম। এক পিস খাবো। হ্যাঁ, তুমি তো বেঁধে ধরে বেশি করে নিয়ে এসো। আনতে বেশি বলবো, নিয়ে আসবে। ধরে আনবে বেঁধে। কি বলবো আর বন্ধুরা। এখন বেগুনিটা গরম বসিয়েছে, বেগনি বেগনি দিয়ে মুড়ি। বেগুনি দিয়ে, চলো। কড়াইশুঁটি দিয়ে মুড়ি। কোথাও বেড়াতে গেলে এরম ঠোঙায় করে মুড়ি খেতে খুব ভালো লাগে। তারাপীঠে বেশি করে। মুড়ি আর বেগনি। তারাপীঠের বেগুনি এত বড় করে, বেগুনি এক একখানা আধা। আর তারকেশ্বরে কুমড়ো, এত বড় বড় হ্যাঁ, কুমড়ো। কুমড়ো আধা। হ্যাঁ। চলো বন্ধুরা, মুড়িটা দিয়ে দিই। কুমড়োর বড়া আধা। মুড়িটা খেয়ে নিই। আমরা বন্ধু তারকেশ্বর গেলেই আগে কুমড়োর বড়া কিনি, তারপরে হোটেলে ভাত খেতে ঢুকি। কুমড়োর বড়া, ডাল, ভাত, মাছ, কোনো সময় নিরামিষ খাই। চলো, ঠিক আছে, ভিডিওটা শুরু করলাম সকালবেলায়।
ভিডিওটা কাল থেকেই হচ্ছে ভিডিওটা। এই যাবো করছি আবার তারকেশ্বর, চলো মুড়ি দুদিন আবার চলে যাবো। মুড়িটা মেখে নি। হ্যাঁ তারকেশ্বরে যেতে হবে। চলো। কিন্তু শাকগুলো একবার ভাড়া থেকে খাবে। হ্যাঁ শাকগুলো খুব টাটকা। শাকগুলো একবারে ভাড়া চলো থেকে মুড়ির কেটে টিন দিবে। নিয়ে এসেছি, এই যে মুড়ির টিন। চলো মুড়িটা দিয়ে নি, দিয়ে আবার দেখা হচ্ছে। চলো। দেখুন বন্ধুরা আমার রান্নাঘরে কার হামলা। আজকে রবিবার, সানডে। সানডে মানে সবার বাড়িতে নয় চিকেন নয় মটন, সেই জন্য আমার বাড়িতে হচ্ছে চিকেন। তা রান্না করছে এই যে আমার কর্তামশাই। আজকে রান্না করার ইচ্ছা গেছে। আচ্ছা, গরম মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে গরম দাও। মশলা, তেজপাতা। হ্যাঁ প্রথমে দেয়া হলো গরম মশলা, তেল গরম হয়ে গেছে। আর চিকেনের জন্য দাঁড়ান কী কী লাগছে একবার আপনাদের দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দুটো পেঁয়াজ গোটা দিয়েছি। গোটা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে, ওই জন্য দুটো গোটা পেঁয়াজ দিয়েছি। আর টমেটো। টমেটো কুচি। এই এই মোটর সাইকেলটার এত আওয়াজ না। আর আছে আলু ভাজা। এই যে আলু কেটে ভেজে নিয়েছি। এখানে চিকেন ধুয়ে রেডি করা আছে। আর এখানে মশলা আমার রেডি করে বের করে নিয়েছি। হলুদ, জিরে, ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে চিকেন কারি মশলা। আর এটা একটুখানি কাশ্মীরি মির্চ অল্প দিয়েছি। আর দেবো এবারে কড়াইশুঁটি। এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি। কড়াইশুঁটি আজকে একটু চিকেনের মধ্যে দেবো। কড়াইশুঁটি দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে আমার কর্তামশাই রান্না করছে, আমি এখানে আজকে হেল্পারি করি, সহযোগিতা করি রান্নার। আমি হচ্ছে হালুই কর ঠাকুর। আজকে ঘরের চিকেন রান্না হচ্ছে, তো বললো আমি রান্না করবো। ঠিক আছে রান্না করুক, আমারই ভালো হলো। আমার হাতটা একটু ব্যথা হয়েছে, তো হাতটা রেস্ট পাবে। চলো তেল গরম হয়ে গেছে, গরম মশলা পড়ে গেছে। এইবার পড়বে পেঁয়াজ। সবাই জানেন কিভাবে মাংস করতে হয়, আমি করছি সেই জন্যে ভাবলাম একটু আপনাদের সঙ্গে দেখাই, শেয়ার করি। এই যে পেঁয়াজ পড়লো। আর পেঁয়াজটা আজকে উনিই কেটেছেন, আমার কাটা পছন্দ হবে না বলে নিজেই চিকেনের আনাজ কেটে নিয়েছি। আনাজ বলতে পেঁয়াজ কাটা হয়ে গেছে। আচ্ছা আদা রসুনটা দেখানো হলো না, মেন যেটা। এই যে আদা রসুন এখানে বাটা আছে, কাঁচা লঙ্কা আদা আর রসুন পেস্ট করা আছে। না পেঁয়াজটা ভাজা হোক, তারপরে আবার আসছি। দাঁড়াও দাঁড়াও, দাও দাও। ভালো চলো। এবার মাংস পড়ছে, একদম তেল ছেড়ে গেছে। এই যে একদম মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবার চিকেনের পিসগুলো সব ওর মধ্যে দেওয়া হচ্ছে। এই যে একদম তেল ছেড়ে গেছে, মশলা ভালো করে কষা হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দেওয়া হবে ওর মধ্যে। নুন পড়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষা হবে। একটু নেড়ে দাও, নুনটা ভালো করে মিশিয়ে দাও। কড়াইশুঁটি দেবে না এখন? খুললে? হ্যাঁ, ঢাকনা খুলি। দেখো জল চলে দিয়েছে। হ্যাঁ এবার আলুটা, এই যে তেল ছেড়ে দিয়েছি, তো তেল জল জল আর কোথায়, পুরো কষাই হয়ে গেছে। দারুণ কষা কষা, হয়ে গেছে। কালারটা দারুণ এসেছে। বাহ। তাহলে কি করবো এবার এবার? আলুটা আর এটা দিয়ে দাও, কড়াইশুঁটিটা আর আলুটা। সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ আলুটা দিয়ে দাও, সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দাও আলুটা দিয়ে দাও। চিকেন তো একটুতেই সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা আলু কালারটা দিয়ে কিরকম দিলাম। এসছে, কালারটা দারুণ এসেছে। এর সঙ্গে এই কড়াইশুঁটি। কড়াইশুঁটি, এই যে কড়াইশুঁটি। ব্যাস। এবার একটু জল গরম করা আছে বাটিতে, ওই দেখা কোথায় জলটা গরম করা আছে। এই যে ওই যে জলটা গরম করা আছে, ফোটানো জল আছে। এবার দিয়ে দাও। আর কষবে না কি? আর করবো না। তাহলে হয়ে গেছে, এবার জলটা দিয়ে দাও। ব্যাস। নুন তো দেয়াই হয়ে গেছে। নুনটা চাকবে। হ্যাঁ মশলা সব দেওয়া হয়ে গেছে। ঠিক আছে চলো, তারপর আবার হোক পুরোটা, তারপর দেখা। কমপ্লিট হয়ে গেছে। এবার চিকেনটা ঢেলে দেবো। পুরো চিকেন একদম ঢেলে দেবো। এবার নিভিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে এখন রাখি, পরে ঢালছি।
তৈরি হয়ে গেছে, ঝোল ঝোল চিকেন। বেশি ঘনও নয়, বেশি পাতলাও নয়। এই যে সব কড়াইশুঁটি, আলু আর এই যে গোটা গোটা পেঁয়াজ দিয়ে, এই যে গোটা গোটা পেঁয়াজ দিয়ে তৈরি হয়ে গেল মাংস। চল সবটাই ঢেলে দাও। পেট ভর্তি আছে, দাদা এখন চড়া করতে গেছে, বেড়াতে গেছে। বেড়াতে গেছি, দাদা এখন বেড়াতে গেছে। চালটা দিলে কই তো ওতে একটা পায়রাও এলো না। বাবা এই বিকেলবেলার রোদে দিকে বসা যাচ্ছে না গো, রোদে একদম বসা যাচ্ছে না। বিকেলবেলার দিকে ওরা ওইটা রোদে গাজালা নাস্তা করছে। করবে। চলো নেবে, এই বসতে পারবো না এতক্ষণ ধরে, বসতে পারছি না রোদে, গাজালা চা করছে। জল পানি খাবে ওইটা। চলো নিচে যাই। বন্ধুরা খেতে বসে গেছি। এই যে শাক, আমার কত মশাই শাক খাওয়া হয়ে গেছে। আজকে করেছি চিকেনের একদম পাতলা জল। পাতলা ঝোল, দারুণ একদম। বেশি পাতলা না বেশি ঘন না। দাঁড়া তোমায় দিয়ে দিই, বাটিতে দেবো তোমায়। হ্যাঁ যেখানেও দাও। আজকে হচ্ছে কর্তা মশাই স্পেশাল চিকেন। ব্যাস এক পিস আলু আর কি। একটা পেঁয়াজ দিই, এই যে হ্যাঁ এই যে একটা পেঁয়াজ, একটা আলু, পেঁয়াজ আর একটু ঝোল জুস। এই যে কড়াইশুঁটি দেওয়া আছে, শীতের কড়াইশুঁটি দিলে তো একদম মাংসটা বেশি মজে। চলো খেয়ে টেস্ট করে বলো কীরকম হয়েছে। আমিও খেতে বসে গেছি। আমি একটু শাক সেদ্ধ নিয়েছি, এখন মাংস নিয়ে নিই, মাংসটা পরে নেবো। আর কত মশার আছে এই যে কুলের টক। কুলের টক সরস্বতী পুজো থেকে আরম্ভ হয় কুলের টক, তাই তো? না সরস্বতী পুজো পাওয়া যায় না, খুব কম। তারপর থেকে কুলের টকটা তো ভালো হয়েছে। গন্ধ দিয়েই তো অর্ধেক খাওয়া হয়ে গেল। আর এর সঙ্গে যদি থাকতো কাগজি লেবু, কাগজি লেবু, কাগজি লেবু তো হেভি খেতে হয়েছে। আমি একটু নিয়ে নিই কাগজি লেবু। খেয়েও, আমি তো রান্না করেছি, তুমি খেয়ে বলো। হ্যাঁ বলবো। হ্যাঁ এটা পেঁয়াজ, এই যে পেঁয়াজ, একটু জুস নিয়ে নিই। হ্যাঁ চলো এবার আমি একটু মাখি। খুব গরম বাবা রে, কি গরম। ও মাখতে পারা যাচ্ছে না, এত গরম। চলো মেখে নিয়েছি, এর সঙ্গে মাংস দিয়ে দিই। এই যে একটু মাংস নিয়ে নিলাম, পেঁয়াজটা তুলে নিয়েছো? হ্যাঁ একটু আলু নিয়ে নিলাম, আর একটু পেঁয়াজ নিয়ে নেব। তো তুমি বাইট নেবে একটা। হ্যাঁ সুন্দর করে একটা তৈরি করছি। খুব গরম তো, হাতটা পুড়ে যাচ্ছে। এই গরম গরমই তো খেতে ভালো। চিকেনের ঝোল, সানডে স্পেশাল চিকেন ঝোল আর গরম গরম ভাত, আর কিছু লাগে না। এই যে একটু দিয়েছি পেঁয়াজ, আর একটু দিয়েছি আলু, আমি এবার ঝোল আর চুমুক আর দিয়ে একটু খাই। দিয়েছি চিকেন। এবার ঝোল চুমুর মেরে খাচ্ছ, খাও। বাহ হেভি হয়েছে খেতে। এবার আমি একটা নিয়ে এই যে সুন্দর করে নিয়ে নিলাম, নিয়ে সত্যি মাংসটা খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। কর্তা মশাইয়ের হাতের রান্না একদম ফার্স্ট ক্লাস। চলো খেয়ে নিই, তুমিও খেয়ে নাও। চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে আবার বিকেলবেলা না ভিডিওটা শেষ করে দিই। ভিডিওটা শেষ করছি তাহলে বন্ধুরা, খেয়ে নিই। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকে তাহলে আসি, আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। তুমিও টাটা করে দাও। টাটা। চলো।